বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদেরকে 116 নম্বর হালাকাতে আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, নয় করে আমরা 116 দিনে চলে এসেছি। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা প্রায় শেষের পথে। এরপরে আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যে মুসলমানরা প্রথম ফুল ফ্লেজড হজ করতে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, সে বিষয়ে আলোচনা করব। তারপরে বিদায় হজ আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপরে আর কিছু ঘটনা, তারপরে ইভেন্চুয়ালি উই উইল ক্লোজ। আশা করি ইনশাআল্লাহ আর গোটা 5 এর মধ্যে শেষ হয়ে যাবে। তো আজকে আমরা যেই অবস্থায় আছি, আমরা আসলে আলোচনা করছিলাম আমুল উফুদ, মানে হচ্ছে প্রতিনিধির বছর নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। জাস্ট এ লিটল বিট অফ রিক্যাপ, সেটা হচ্ছে 9th হিজরিতে, এই হিজরিকেই বলা হয় আমুল উফুদ, মানে প্রতিনিধির বছর। আমরা আগেই বলেছি যে এই বছরটাকে যদিও প্রতিনিধির বছর হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু আসলে আরবের বিভিন্ন জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি আসা শুরু হয়েছিল বিভিন্ন গোত্র থেকে। সেটা আহজাব বা খন্দকের যুদ্ধের পর থেকেই শুরু হয়েছিল মূলত, এবং সেটা বেগবান হয় মক্কা বিজয়ের পর 8ম হিজরিতে। এরপরে আরো বেশি এটা বেগবান হয় মক্কা বিজয়ের পর, যখন হুনাইনের যুদ্ধে তাইফে বিজয়, তারপরে যখন তাবুক বিজয় হয়ে গেল। তার মানে এই বছর আসলে সবচেয়ে বেশি প্রতিনিধি আসা শুরু করেছে আরব এবং আরবের পেরিফেরি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মূলত প্রায় 60 থেকে 70টা ডেলিগেশন টিম এসছে মদিনাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু ডেলিগেট পাঠিয়েছেন। ইট ওয়াজ বেসিক্যালি দ্য মেইন ইয়ার। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগের মাস পর্যন্ত ডেলিগেট এসছে, কিন্তু তখন খুব কম, 1-2 করে। এই ইয়ারেই সবচেয়ে বেশি এসছে। আমরা এর কয়েকটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব আরেকটি ডেলিগেশনের দল নিয়ে, সেটা হচ্ছে ডেলিগেশন অফ বানি আমির বিন সাসা, ওই গোত্রটার ডেলিগেশন। ওদের উদ্দেশ্য ছিল কিন্তু আসলে ইসলাম গ্রহণ বা কোনো চুক্তি করার নয়। আসলে ওদের উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ওরা ডেলিগেট পাঠিয়েছিল। এন্ড ওদের অডাসিটিটা এতই বেশি ছিল যে দেখেন, বাই দিস টাইম ইসলাম হচ্ছে আরবে মোস্ট ডমিনেন্ট একটা ধর্ম, এবং মুসলমানরা হচ্ছে ডমিনেন্ট গ্রুপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন অবিসংবাদিত নেতা, উনি তো নবী আছেনই। তারপরেও দিস পিপল আর সো টাইরেন্ট, সো সিঙ্গেল মাইন্ডেড and so defiant to the truth, এবং ওরা যেটা বিশ্বাস করে সেটাই বিশ্বাস করে, সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু যারা ওদের মতের ভিন্ন তাদেরকে হত্যা করার চেষ্টা, সেই জন্য ওরা এসছে। কিন্তু এই গ্রুপটা যারা এসছে তাদের সম্বন্ধে আমরা কিন্তু অনেক আগে একবার আলোচনা করেছিলাম, সেই বীর মাউনার ঘটনা, যেখানে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরই রিকোয়েস্টে সাহাবী পাঠিয়েছিলেন ওদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু দে কিলড অল অফ দেম। যার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস অথবা 3 মাস প্রতি নামাজের সময় উনি শেষ রাকাতে দোয়া কুনুত পাঠ করতেন, এবং ওখানে ওদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করতেন, ওদের ধ্বংসের জন্য। ওদেরই একটা গ্রুপ ছিল ওটার মধ্যে। সো দিজ আর দ্য পিপল। যারা এসছে তাদের মধ্যে ছিল আমির বিন আত-তুফাইল, আরবিদ বিন কাইস, দিজ আর দ্য এনিমিজ অফ আল্লাহ, এন্ড খালিদ বিন জাফর, জাবর বিন সুলমা। এই 4 জনের একটা প্রতিনিধি দল এসছে বনু সাসাদ থেকে। ওরা প্ল্যান করে এসছে। প্ল্যানটা কি ছিল? মদিনায় আসার আগেই ওদের যে আমির এবং আরবিদ, ওরা দুজন ওদের মধ্যে প্ল্যান করেছে হাউ দে উইল কিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্ল্যানটা এরকম ছিল, ওরা বলেছে আমির যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে থাকবে, তখন আরবিদ বিন কাইসের উপর দায়িত্ব দেওয়া ছিল, সে তার সোর্ড বের করে। এবং তখনকার দিনে আপনারা তো জানেন যে এইসব গুপ্ত হত্যা বা অতর্কিত হত্যার জন্য যেসব সোর্ড ব্যবহার করা হতো, ওগুলোর মধ্যে বিষ মাখানো থাকতো নিচে। সোর্ড দিয়ে তো আঘাত করতোই, সেই সাথে ওর আঘাতে যে বিষ মাখানো হতো, পুরোটার মধ্যে বিষ মাখানো থাকতো, তাতে করে যাতে মৃত্যু দ্রুত হয়, নিশ্চিত হয়। তো ওই রকম সোর্ড নিয়ে সে রেডি। ও কথা বলতে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইল বি ডিস্ট্রাক্টেড এন্ড আরবিদ উইল ট্রাই টু কিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওরা এতই আহম্মক যে জানে না আল্লাহর নবীকে তো আল্লাহ এই ধরনের গুপ্ত ঘাতকের হাতে নিহত হতে দেবেন না। আল্লাহ উইল টেক কেয়ার অফ ইট, বাট দে ডোন্ট নো। যাই হোক, ওরা আসলো। আসার পরে পরিকল্পনা মাফিক যখন আমের কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আরবিদ ওয়াজ ট্রাইং, ও সামনে ছিল, ও কিছুতে তার সোর্ডটা বের করতে পারে। হি কুডন্ট রিয়েলি ড্র হিজ সোর্ড টু কিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকজ ও যখনই ওর সোর্ড ড্র করতে যাচ্ছে, ওর হাত
থেমে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে। দ্যাটস দ্য কুদরা ফ্রম আল্লাহ। ও পারছিল না, সব কিছু যখন ব্যর্থ হয়ে গেল, কথাবার্তা শেষে যখন বেরিয়ে আসলো, ওরা যখন দুজন বেরিয়ে আসলো, তখন আরবিদকে আমর জিজ্ঞেস করলো যে হোয়াটস রং উইথ ইউ, হোয়াই কুডন্ট ইউ ডু এনিথিং। তখন আরবিদ বলল যে সেই কথাটা বললো যে আমি যতবারই সোর্ড বের করতে যাচ্ছি আমার হাত অবশ হয়ে যাচ্ছে। অ্যান্ড ওয়াল্লাহি whenever we entered upon Rasulullah sallallahu alaihi wasallam, since then I couldn't see his face, I only saw your face. আমি কেবলমাত্র তোমাকে দেখছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতে পাচ্ছিলাম না। দ্যাট ইজ দ্য কুদরা অফ আল্লাহ। এবং এই ঘটনাটা ঘটেছে মোস্ট লাইকলি বিফোর কনকোয়েস্ট অফ মক্কা। আমি আগেই বলেছি যে এই বছরটা যদিও প্রতিনিধি প্রেরণের বছর, কিন্তু তার মানে এই না যে সব প্রতিনিধি এই বছরে এসেছে। খন্দকের যুদ্ধের পর থেকে শুরু হয়েছে, বাট এই বছর মোস্টলি প্রতিনিধিরা এসেছিল। সো এটা অনেকে বলছেন যে এটা মক্কা বিজয়ের আগে হয়েছিল। এনিওয়েজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে হি মেড এ দোয়া এগেনস্ট আমির বিন তুফাইলের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর কাছে বলেছেন, ও আল্লাহ, ইউ আর সাফিসিয়েন্ট ফর মি এগেনস্ট আমির বিন তুফাইল। দ্যাট ইজ দ্য দোয়া, you are sufficient against Amir bin Tufail. And Allah responded back. Actually, Amir died in the house of a prostitute of Bani Salul tribe. Tar ghore he died due to the sexually transmitted disease. Arbid died by a thunderbolt. যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রাদে বলেছেন ওই লোকদের সম্বন্ধে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়া ইউরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মাইয়াশাউ ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহি ওয়া হুয়া শাদীদুল মিহাদ। ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি, রাদ মানে হচ্ছে থান্ডার। থান্ডার আল্লাহর হামদ করে, আল্লাহকে গ্লোরিফাই করে। ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি, এবং তার হামদ করে। ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, এবং ফেরেশতারাও আল্লাহকে গ্লোরিফাই করে কি থেকে? মিন খিফাতিহি। খিফা মানে খাফা মানে হচ্ছে ভয় থেকে। ওয়া ইউরসিলুস সাওয়াইকা, এবং তিনি পাঠিয়েছেন কি? থান্ডারবোল্ট। ফায়ুসিবু, উনি থান্ডারবোল্ট পাঠিয়েছেন, তা দিয়ে আঘাত করেছেন। মাইয়াশাউ, যাকে ইচ্ছা তাকে, তাদের মধ্য থেকে। ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহি, এবং কারা সারা? যারা কিনা আল্লাহ সম্বন্ধে ডিসপিউট করে, তর্ক করে। ওয়াহুয়া শাদীদুল মিহাদ, এবং আল্লাহ হচ্ছেন শাদীদ। শাদীদ হচ্ছে মাইটি, অ্যান্ড হি ইজ মিহাদ মানে ক্ষমতা সম্পন্ন, ইন স্ট্রেংথ, পাওয়ারফুল আর কি। আল্লাহ যে কথাটা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তিনি থান্ডার বোল্টের মাধ্যমে আঘাত করেন যারা কিনা আল্লাহর সম্বন্ধে বেহুদা ঝগড়া করছে, মন গড়া কথা বলছে। সহিহ বুখারীতে এসছে যে এই আমির যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কথা বলছিল, সেই কথা কি, ডায়লগটা কি ছিল? সে তার দাবি ছিল, আমি আপনাকে 3টি বিকল্প দিচ্ছি। 1 নম্বর, আপনি সমতল ভূমির লোকদের নেতৃত্ব পাবেন, আমি পাবো শহরের, মানে আপনি গ্রামের মরুভূমির এলাকার লোকদের নেতৃত্ব নেবে। ওর কাছে রিসালা হচ্ছে নেতৃত্ব নেওয়া, নেতৃত্বের মানে কাঙ্গাল আর কি। ও বলছে যে আপনি গ্রাম এবং মরুভূমির লোক যারা আছে বেদুইনদের নেতৃত্ব পাবেন, আর আমি শহরের লোকদের নেতৃত্ব নিব। অথবা আমি আপনার উত্তরাধিকারী হব, মানে আপনি মারা গেলে আমাকে আপনার নেতৃত্বের জায়গা দিয়ে দিবেন, অ্যাজ ইফ দিস ইজ এ কিংশিপ। অথবা সে থ্রেট করছে, আমি গাতাফান, আমরা গাতাফানদের সম্বন্ধে আগেই বলেছি, ওয়ান অফ দি লার্জেস্ট বেদুইন ট্রাইব, যারা খুব হিংস্র। আমি গাতাফানদের সহ 2000 অশ্বারোহী নিয়ে আপনাকে আক্রমণ করব। এই 3টার একটা চয়েস আপনার আছে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, ইউ আর সাফিসিয়েন্ট এনাফ এগেনস্ট আমির। কিন্তু দেখেন আল্লাহর কি শান, যে তার মৃত্যু হলো কোথায়? পতিতার ঘরে। এবং মৃত্যুর ঠিক আগে আমির স্বগতোক্তি করছিল। কি বলছিল? নিজের প্রতি নিজে ধিক্কার দিচ্ছিল। হোয়াট হ্যাপেন্ড টু মি? আই হ্যাভ এ গ্ল্যান্ড সিমিলার টু ক্যামেলস অ্যান্ড হিয়ার আই এম ডাইং ইন এ প্রস্টিটিউটস হাউস। এই কথা বলে সে ওদেরকে বলল, ফেচ মি এ মেয়ার, মানে আমাকে একটা ঘোড়া দাও, দ্রুতগামী ঘোড়া, আমি বেরিয়ে যাব। সে বেরিয়ে যাচ্ছে, যদিও সে মরণাপন্ন রোগী, কিন্তু তার ইগো, সে ঘোড়ার পিঠে ওঠার সাথে সাথেই ওর ঘোড়ার পিঠেই মারা গেল। এবার আরেকটা গোত্রের কথা বলছি, সেটার নাম হচ্ছে বনু আসাদ ইবেন
খুজাইমা। তো তারা 10 জন লোকের একটা প্রতিনিধি নিয়ে দল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসে ঢুকলো এবং দে ওয়ার ইন এ ভেরি লাউড ভয়েস, মানে হই হুল্লোড় করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আসলো। ওরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উই টেস্টিফাই দিস। এন্ড ওরা বলল, উই হ্যাভ কাম টু ইউ, নোবডি ফোর্সড আস টু কাম টু ইউ, উই কেম হিয়ার অন আওয়ার ওন। মানে ওরা গর্ব করছে আর কি, এবং ওরা বলছে কোনো যুদ্ধ ছাড়াই আমরা ইসলাম গ্রহণ করেছি, অথচ আরবরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাদের বিষয়ে এই জন্য এই যে ওদের এই বিহেভিয়ারটা, দে কেম লাউড, হই হুল্লোড় করতে করতে আসলো এবং দে ওয়ার বোস্টিং বেসিক্যালি অ্যাবাউট দেমসেলফ, যে আমাদেরকে তো কারো ডেকে আনতে হয় নাই, মানে অ্যাজ ইফ ওরা ইসলামে ঢুকে ইসলামের খুব উপকার করছে আর কি। এই বিষয়ে আল্লাহ সূরাতুল হুজুরাতের 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন মানে ওরা আপনার উপরে, আলাইকা আপনার উপরে একটা ফেভার করছে, ইয়ামুন্নুনা ভাবছে একটা ফেভার করছে, আন আসলামু কি করে, বাই দেয়ার অ্যাকসেপ্টেন্স অফ ইসলাম, তারা ইসলাম গ্রহণ করে আপনার কাছে একটা ফেভার করছে ওরা ভাবছে। কুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, বলেন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, মানে ডু নট কনসিডার ইওর ইসলাম এ ফেভার টু মি, আমাকে তুমি কোনো ফেভার করছো না ইসলাম গ্রহণ করে। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, রাদার বরঞ্চ আল্লাহ তোমাদের ফেভার করছে। আন হাদাকুম কি করে, হি হ্যাজ গাইডেড ইউ, হাদা লিল ইমানি তোমাদেরকে ইমানের প্রতি গাইড করে, ইন কুনতুম সাদিকিন তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। জেনে রাখো এটা, যে তোমাদের ইসলাম আমাকে কোনো ফেভার করছে না। আল্লাহ বলছেন বলো, বরঞ্চ আল্লাহ তোমাদেরকে ইসলামে প্রবেশ করিয়ে গাইড দিয়ে হিদায়াত দিয়ে তোমাদের জন্য ফেভার করছে, ইফ ইউ আর ট্রুথফুল। নেক্সট ডেলিগেশনটা হচ্ছে ডেলিগেশন অফ আদ-দাউস ট্রাইব। আদ-দাউস ট্রাইব এটা একটা বিখ্যাত বড় ট্রাইব এবং দিস ইজ এ ইয়েমেনি ট্রাইব। এদের যে চিফ তার নাম হচ্ছে At-Tufail bin Amr bin Ad-Dawsi radiyallahu anhu, because he accepted Islam. He became Muslim when Rasulullah sallallahu alaihi wasallam was in Makkah, when he came to perform Umrah from Yemen as a pagan. Pagan হিসেবে যখন মক্কা এসেছিলেন উনি, At-Tufail bin Amr Ad-Dawsi যখন ইয়েমেন থেকে মক্কায় এসেছিলেন ওমরা করতে, তখনই উনি ইসলাম গ্রহণ করেন। তার একটা ঘটনা আছে, আমরা অনেক আগে এই ঘটনাটা বলেছিলাম, বাট এটা এখানে বলাটা যৌক্তিকারক, কারণ উনি যখন এসেছিলেন তখন মুসলমানদের উপরে কুরাইশরা পারসিকিউশন, অত্যাচার একেবারে তুঙ্গে চলে গিয়েছিল। তুফাইল যখন মক্কায় ঢুকলেন, প্রবেশ করলেন, তাকে দেখেই কুরাইশরা খুব খুশি হয়ে গেল, বিকজ হি ওয়াজ এ লিডার ফ্রম ইয়েমেন। ইয়েমেন তো মক্কা থেকে অনেক দূরে। তাকে অভ্যর্থনা জানালো, জানিয়ে তাকে সাবধান করে দিল, বললো আমাদের একজন সাহের জাদুকর হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে মানুষের মাঝে নারীর বন্ধন ছিন্ন করে। আমরা জানি যে তাকে তো সেই অপবাদটা দিচ্ছিল ওরা, এবং ওরা বলছে সাবধান, ওর কথা শুনে কিন্তু তুমি বিমোহিত হবে, মেসমেরাইজড হয়ে যাবে, ডোন্ট ফল ফর দ্যাট। তখন তোফাইল নিজেকে বলছে ওদের কথা শুনে আই বিকেম টেরিফাইড অ্যাবাউট দিস ম্যান, আমি এত ভয় পেলাম যে আমি যখন কাবার সামনে যেতাম, কারণ সেটা ওমরা করতে এসে তাওয়াফ করবে, আমি আমার কানে তুলে দিয়ে যেতাম, সো দ্যাট আই ডোন্ট হ্যাভ টু লিসেন টু হিম। মানে মানুষের অবস্থা বোঝেন আর কি। দিস পিপল সিরিয়াসলি বিলিভ হোয়াট দে বিলিভ, সাম পিপল। সে বলছে একদিন রাসূলুল্লাহ যখন কাবার সামনে কোরআন পড়ছিলেন, আমি সেখানে গেলাম, কানে তুলা থাকা সত্ত্বেও আমি তার কথা শুনতে পাচ্ছিলাম, because it is not foolproof, right? If it is a quiet place, আপনি তুলা দিলেও শুনতে পাবেন। আমি শুনতে পাচ্ছিলাম। আমি এমন কথা উনি যা বলছিলেন এমন কিছু জীবনে এর আগে কোনোদিন শুনিনি। আমি তখন নিজেকে কিছুটা তিরস্কার করছিলাম, মানে সলিলকি টাইপের আর কি, বলছিলাম যে why can't you listen to him? নিজেকে নিজে বলছে, you are a smart man, oh Tufail, why don't you listen to him? Listen to the man, see what he says. If he is false, so be it, and if it is true, let it be. Just listen. নিজেকে নিজে বলছে, and if you want to accept it or reject it. সে বলছে অবশেষে আমি কানের তুলা খুলে নবীজির কাছে গেলাম, ওনাকে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হওয়ার পরে এই কথাগুলি বলছে আর কি। অফকোর্স উনি তমিজের সাথেই কথা বলবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার লোকেরা আমাকে আপনার কথা শুনতে নিষেধ করেছিল, কিন্তু আপনি যা পাঠ করছিলেন আমি তা শুনেছি, আমি জানতে চাই আপনার কি বলার আছে। মানে হি ওয়ান্টস টু গেট দ্য রিয়েল মেসেজ আর কি। সে তো ছাড়া শুনেছে, এতেই সে বিমোহিত।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের পুরো বিষয়টাও জানালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেসিক দাওয়াত দিলেন আর কি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসাইটেড সাম কোরআন, এবং এটা শোনার পর তোফায়েল সাথে সাথে ইসলাম গ্রহণ করলো অন দ্য স্পট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কিন্তু মাত্র শেষ 3টা সূরা, 3 কুল সেটা পড়ে শুনিয়েছেন, তাতেই ওর এই অবস্থা। আল্লাহ তার অন্তরে ঈমান ঢুকিয়ে দিয়েছেন। Then he said to Rasulullah sallallahu alaihi wasallam, I'll go back to my people and invite them to Islam. Ya Rasulullah sallallahu alaihi wasallam, please make dua for my people, make dua for ad-Daws. তার লোকজন তো ad-Daws। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহ গাইড ad-Daws। উনি 3বার আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ গাইড ad-Daws। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে আরো বললেন, go back to your people and be gentle with them। নাসিহা দিলেন তাদের সাথে, gentle, don't force them to Islam, don't just throw the ayat of Quran and everything on the face of the people, সেটা করতে যেও না, তাদের সাথে জেন্টল ওয়েতে দাওয়াত দাও। সে ফিরে গিয়ে সকলকে দাওয়াত দিতে লাগলো, এবং এটা জানা যায় যে ওই দিনেই, প্রথম দিনেই তার বাবা মা, তার স্ত্রী, তার ঘরের সবাই ইসলাম গ্রহণ করলো, কিন্তু অন্য অনেক তার বিরোধিতা করতে লাগলো। যখন এই অবস্থা তুঙ্গে উঠলো, তখন তোফায়েল অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার গোত্রের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ওর গোত্রের জন্য হিদায়াত চাইলেন, এবং যেই জন্য দিয়ে দোয়ার বরকতে ইভেন্চুয়ালি হিদায়াত পেয়েছে অনেকেই। এবং এই সাথে আরেকটা জিনিস বলার আছে যে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর তোফায়েল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের এলাকায়, আমাদের গোত্রের এখানে চলে আসুন হিজরত করে, কারণ তখন মক্কায় তো পারসিকিউশন ওয়াজ অ্যাট ইটস পিক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেননি, বিকজ আল্লাহ তখনও হিজরতের নির্দেশ দেন নাই। যাই হোক, এটা তো বললাম মক্কার ঘটনা, কিন্তু এই অ্যারাউন্ড 7th 8th হিজরিতে ফাইনালি যেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার থেকে 7th হিজরিতে খাইবার থেকে রিটার্ন করছিলেন, তখন তোফায়েল কেম টু মদিনা অ্যাজ এ মুহাজির। সে হিজরত করে মদিনায় চলে আসলো, দো হি ওয়াজ দ্য চিফ অফ হিজ ট্রাইব, কিন্তু সে চলে আসলো তার সাথে প্রায় 70-80টা ফ্যামিলিকে নিয়ে। এবং তার সাথে যে হিজরত করে এসেছিল একজন ইসলামের একজন বিখ্যাত সাহাবা, যার নাম আমরা সবাই জানি, তিনি হচ্ছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তিনি দাউসি ছিলেন। আবু হুরাইরা তো তার আসল নাম না। আবু হুরাইরা মানে হচ্ছে বিড়ালের পিতা, কিন্তু তার আসল নাম ছিল আব্দুর রহমান আস সাকার, আব্দুর রহমান আস সাকার ad-Dawsi। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাই বললাম একই সাথে তখন হিজরত করেছেন 7th হিজরিতে। হি কেম ভেরি লেট, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, অথচ হি নেরেটেড হাইয়েস্ট নাম্বার অফ হাদিস আমরা জানি। নেক্সট ডেলিগেশনটা হচ্ছে ডেলিগেশন অফ তামিম ad-Dari। তামিম ad-Dari রাদিয়াল্লাহু আনহু। দেয়ার ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি অ্যাবাউট হিম। স্টোরিটা বলার আগে তার ব্যাকগ্রাউন্ডটা বলি আমরা। তামিম ad-Dari, হি ওয়াজ এ খ্রিস্টান, অ্যান্ড উনি ছিলেন, ওনার এই পুরো ঘটনাটা কিন্তু বর্ণনা করেন ফাতিমা বিনত কাইস রাদিয়াল্লাহু আনহা। এই ফাতিমা বিনত কাইস রাদিয়াল্লাহু আনহা ইজ ওয়ান অফ দি গ্রেট সাহাবা, কারণ শি পারফর্ম বোথ দ্য হিজরা। আবিসিনিয়াতে গিয়েছিলেন এবং মদিনায় হিজরত করেছিলেন, তার মর্যাদা অনেক হাই। উনি বলছেন যে একদিন when I heard the calling of prayer, calling of prayerটা কি, মানে আজান ছাড়াও বলতো as-salatu জামিয়া, মানে জামায়াতের জন্য, জামায়াত সালাতের জন্য ডাকা আর কি। যখন আমি এই ডাকটা শুনলাম, আমি দ্রুত মসজিদে চলে এলাম, মহিলাদের সেকশনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু আমি ছিলাম পুরুষদের সেকশন থেকে ক্লোজেস্ট। আমরা তো জানি মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পুরুষরা আগে দাঁড়াতেন, পেছনে দাঁড়াতেন মহিলারা। দেয়ার ওয়াজ নো হিজাব, মানে পার্টিশন ছিল না কোনো। হিজাব মানে আবার কিন্তু সবসময় মাথার হিজাবটা বুঝেন না আপনারা। হিজাব মানে হচ্ছে পার্টিশন, কোনো পার্টিশন ছিল না। সো ছেলেদের রোয়ের পিছন থেকে শুরু হতো, মেয়েদের রো, উনি ইমিডিয়েট পুরুষদের রোয়ের পিছনে ছিলেন, সেটাই বলছেন। আই ওয়াজ ক্লোজেস্ট টু মেন্স রো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে গিয়ে দাঁড়ালেন, এবং আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ খুব উজ্জ্বল হয়ে আছে, খুশিতে উজ্জ্বল হয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ। ইট ওয়াজ বিমিং ফ্রম হিজ ফেস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে বললেন, লেট এভরিওয়ান স্টে ইন দেয়ার প্লেসেস। তোমরা তোমাদের জায়গায় থেকে যাও, জায়গা থেকে নড়ো না। তোমরা কি জানো কেন আমি তোমাদেরকে আজকে ডেকেছি? তারা বললেন, আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার নো বেস্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আমি তোমাদেরকে কোনো সারমন বা খুতবা দেওয়ার জন্য ডাকি নাই। আই হ্যাভ কল্ড ইউ টু হিয়ার দ্য স্টোরি অফ
তামিম আদ-দারি। তামিম আদ-দারির ঘটনাটা শোনানোর জন্য তোমাদেরকে আমি ডেকেছি। He was a Nasara and became a Muslim and he has said something that agrees what I have been telling you about the Dajjal. সে এমন কিছু বলেছে যা কিনা আমি তোমাদেরকে দজ্জাল সম্বন্ধে যা বলছি এতদিন ধরে সেটার সাথে মিলে গেছে। এই হাদিসটা যেটা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাদিসটাকে বলা হয় দ্য হাদিস অফ দাজ্জাল চেইনড আপ। দাজ্জাল সম্বন্ধে অনেক হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, তামিম বলেছে, তামিম আদ-দারি said, oh he sailed on a ship with 30 men of the tribe of লুখাম and জুদাম। ও লুখাম এবং জুদামের 30 জন মানুষকে নিয়ে সমুদ্র যাত্রা করেছে। সমুদ্রে যখন এক সময় ঝড় উঠলে তারা সবাই বিচ্ছিন্ন হয়ে হারিয়ে গেল, যে যেদিকে পারে চলে গেল। প্রায় 1 মাস ধরে ওরা কেউ কাউকে খুঁজে পাচ্ছিল না এবং এক সময় ওরা একটা দ্বীপে এসে পড়লো সূর্যাস্তের সময়। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং স্টোরি, যেখানে যে ওনারা একটা অদ্ভুত জানোয়ারের দেখা পেলেন। ওই যে যখন সবাই ওই দ্বীপের মধ্যে যে আশ্রয় নিল, মানে ভাঙা জাহাজ ওখানে যে ভিড়ল আর নৌকা বা জাহাজ, সে বলছে দে মেড আ ভেরি স্ট্রেঞ্জ বিস্ট ফুল অফ হেয়ার। একটা হেয়ারি বিস্ট দেখলাম আমরা, যার কোনটা মুখ কোনটা পেছন দিক সেটা ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, বিকজ পুরাটাই প্রায় লোমে আবৃত। অদ্ভুত একটা প্রাণী। এবং এটা দেখে অফকোর্স দে বিকেম স্কেয়ার্ড, একটা দ্বীপের মধ্যে এরকম একটা অদ্ভুত প্রাণী দেখে। এবং তারা জিজ্ঞেস করলো প্রাণীটাকেও, হোয়াট আর ইউ? এবং সেই প্রাণীটা উত্তর দিল, আই অ্যাম জাসসাসা। জাসসাসা ইজ আনাদার টার্ম অফ দাজ্জাল। তখন তামিম তাকে বলল, হোয়াটস জাসসাসা? জাসসাসা কি জিনিস বলো? সে উত্তর দিল, আই ডোন্ট নো, কাম টু দ্য প্লেস ওয়ের দ্য ম্যান ইজ ওয়েটিং টু মিট ইউ। মানে চলো, লেটস গো টু এ প্লেস যেখানটায় একজন মানুষ তোমাদের জন্য অপেক্ষা করছে। আই অ্যাম জাস্ট এ মেসেঞ্জার, আমি একটা দূত মাত্র। তখন তামিমি বলছেন, আমরা যখন মানুষের কথা জানলাম আমরা আরো ভীত হয়ে গেলাম, না জানে কি ভয়ঙ্কর সেই মানুষ যার দূত, যার মেসেঞ্জার হচ্ছে এরকম একটা অদ্ভুত প্রাণী। এনিওয়ে দে ফাইনালি ওয়েন্ট টু, বিকজ দে ডোন্ট হ্যাভ এনি চয়েস, দে আর ইন এ আইল্যান্ড। সে বলছে ওখানে যে আমরা একটা বিরাট মানুষকে দেখতে পেলাম, হিউজেস্ট অফ দ্য ম্যান, যা আমরা আগে কখনো এত বড় ভয়ঙ্কর কোনো মানুষ দেখি নাই। লাইক এ জায়ান্ট, যাকে কিনা স্ট্রং চেইন দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার হাত দুটোকে তার গলার সাথে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, তার পা হাঁটু থেকে শুরু করে নিচ পর্যন্ত চেইন দিয়ে বাঁধা। এবং ওকে দেখে আমরা বললাম ওয়াইহা, মানে অদ্ভুত একটা আরবিক এক্সপ্রেশন আর কি, যে এটা দেখে আমরা অবাক হয়ে ভয় পেয়ে বললাম ওয়াইহাক, হু আর ইউ? তখন ওই জায়ান্টটা বলল, ইউ উইল ফাইন্ড অ্যাবাউট মি, টেল মি হু আর ইউ? তখন তারা বললেন, আমরা আরবের লোক এবং আমাদের নৌকা ডুবি হয়ে গেছে, ঝড়ে পড়েছিলাম, আমরা অবশেষে এখানে আসলাম, এসে তোমার ওই পশুর সাথে দেখা হলো, সে আমাদেরকে তোমার কাছে নিয়ে আসলো। তখন ওই জায়ান্ট বলল, টেল মি অ্যাবাউট ডেট পাম ট্রিজ অফ বাইসান। বাইসান বলে একটা জায়গা আছে, সেটা নিশ্চয়ই ডেট পাম ট্রি মানে খেজুরের জন্য বিখ্যাত ছিল। ওই বাইসানের খেজুর বাগানের সম্বন্ধে, খেজুর গাছগুলির সম্বন্ধে আমাকে বলো। তখন তারা বলছে, তুমি কি জানতে চাও এই গাছগুলোর সম্বন্ধে, তুমি কি জানতে চাও? সে বলল, ওই গাছগুলোকে এখনো ফল দেয়? তারা বলল ইয়েস। তখন সে বলল, ইটস অনলি এ ম্যাটার অফ টাইম দ্যাট উইল গো ব্যারেন অ্যান্ড ড্রাই। ওই গাছগুলো আর কিছু দিনের মধ্যে, কিছু অনলি ম্যাটার অফ টাইম, যার ফল দেবে না, শুকিয়ে যাবে। সে আবার জিজ্ঞেস করলো যে আমাকে লেক অফ তাবারিয়া লেক সম্বন্ধে বলো। ওনারা বললেন, তুমি কি জানতে চাও? সে বলল, তাবারিয়া লেকে কি এখনো পানি আছে? তখন তারা বললো, অফকোর্স ইটস ফুল অফ ওয়াটার। সে বলল, সুন ইট উইল ড্রাই আপ। এটা শোনার পরে তারা স্তম্ভিত হচ্ছেন, তারা ভাবছেন হোয়াটস গোয়িং অন, হোয়াই দিস ম্যান ইজ আস্কিং অল দিস কোয়েশ্চেন দ্যাট ডাজন্ট হ্যাভ এনি মিনিং অ্যাকচুয়ালি, অ্যাপারেন্টলি। আবার ভবিষ্যৎবাণী করছে সে। যাই হোক, আবার সেই জায়ান্ট বলল, টেল মি অ্যাবাউট আইনুজ জুগরা। আইন মানে হচ্ছে ঝর্ণা, আইন মানে চোখ, আইন মানে ঝর্ণা, আইন মানে পানিও। কিন্তু আইনুজ জুগরা মানে হচ্ছে স্প্রিং অফ জুগরা, যেটা কিনা সিরিয়াতে আছে। তারা বলল, তুমি কি জানতে চাও এই ঝর্ণা সম্বন্ধে? সে বলল, ওটার মধ্যে কি এখনো পানি আছে? ওই স্প্রিং এর মধ্যে কি, ওই ঝর্ণাতে কি এখনো পানি আছে? তার আশেপাশের লোকরা কি ওই পানি দিয়ে এখনো ফসল ফলায়? এই কথা শুনে তারা বলেন, ইয়েস, দেয়ার আর প্লেন্টি অফ ওয়াটার্স এন্ড পিপল আর গ্রোয়িং ক্রপস উইথ দিস ওয়াটার। তখন সেই জায়ান্ট বলল, নেক্সট কোয়েশ্চেন ওর, টেল মি অ্যাবাউট আ নবী আল উম্মি, unlettered prophet and what he has done. তখন তামিমি রিপ্লাই দিচ্ছেন, উনি মক্কা ছেড়ে চলে গেছেন এবং ইয়াত্রিবে সেটেল করেছেন। কারণ যেই সময়ের কথা বলছে তখন তো হিজরত হয়ে গেছে। তখন সে জায়ান্ট বলল, হ্যাভ দ্য আরবস ফট এগেনস্ট হিম? তখন তারা বলল, ইয়েস। সে বলল, এই
যুদ্ধের ফলাফল কি? তখন তারা তাকে উত্তর দিল যে আমাদেরকে বলা হয়েছে, কেন তামিমি কিন্তু আরব থেকে না, সে শুনতে পেরেছে, বলতো যে উই আর বিং টোল্ড দ্যাট হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিভেইলড ওভার দি আরবস অ্যারাউন্ড হিম। আমাদেরকে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশপাশে আরবদের বিরুদ্ধে বিজয়ী হয়েছে, হি প্রিভেইল, উনি এখনো ওদের বিরুদ্ধে টিকে আছেন আর কি যাকে বলে। and they have all shown obedience to him, এবং তারা আরবের লোকেরা তার প্রতি আনুগত্য করেছে আর কি। তখন এটা শুনে সে অবাক হয়ে গেছে, আসলে has it really happened already? মানে আরবের লোকেরা তার আনুগত্য প্রকাশ করে ফেলেছে অলরেডি, মানে to him it's quick। তারা বলছে yes। তখন সে বলল if it is so then it is better for them to show obedience to him। এরপর আমাদের দুটো ঘটনা আছে and we will try to wrap up everything inshallah as quickly as possible। এখন যে ডেলিগেশনটা নিয়ে বলবো সেটা হচ্ছে ডেলিগেশন অফ ওয়াইল ইবন হুজর। এটাও 9th হিজরিতে এসেছিল। এরা এসেছিল ফ্রম দ্য সিটি হাদ্রামাউথ অফ ইয়েমেনের একটা বিখ্যাত জায়গা হাদ্রামাউথ। ওয়াইল ইবন হুজর যে ওর গ্র্যান্ডফাদার হি ওয়াজ এ কিং। ছোট ছোট রাজ্য তখন বিভক্ত ইয়েমেন, এবং ও যখন আসে মদিনাতে, আসার 3 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওর আসা সম্বন্ধে বলছেন, প্রেডিকশন দেওয়া আর কি, যে ওয়াইল সে আমাদের এখানে মদিনায় আসছে and he will embrace ইসলাম। ও আসার 3 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়েছেন, এবং সে নিজের ইচ্ছাতেই আসছে ইসলাম গ্রহণ করার জন্য। এবং সাহাবাদেরকে বলেছেন ও যখন আসবে ইউ অনার দেম, দ্যাট ইজ বিফিটিং ফর এ কিং। সো ওয়াইল যখন মদিনায় এসে হাজির হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি তাকে নিজেও অনেক সম্মান দিলেন। বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত সম্মানের উপরের আসনে অন্য কাউকে কখনো দেন নাই উনি ডেলিগেটদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেড দোয়া ফর হিম, এবং ওয়াইল অ্যাকসেপ্টেড ইসলাম। এবং তখন ওয়াইলকে সি অফ করার জন্য, বিকজ হি ইজ ফ্রম আশরাফ, রাইট, সি অফ করার জন্য মুয়াবিয়া ইবন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। তখন মুয়াবিয়া ছিলেন একজন ইয়াং ম্যান, মেবি ইন হিজ লেট টিন অর আর্লি 20s। কে মুয়াবিয়া নিশ্চয়ই আপনাদের মনে আছে। মুয়াবিয়া কে আসলে? Muawiyah was the Khalifa, Umayyad Khalifa Muawiyah, and he basically was like a king। মানে তখন উমাইয়াদ খলিফা তো আমাদের যে 4 খলিফা, রাইটলি গাইডেড খলিফা, ওনাদের লেভেলের খিলাফত তো ছিল না। ইনফ্যাক্ট মুয়াবিয়া হি ওপেন্ড এ ডাইনেস্টি টাইপ, তাই না? আমরা সে ব্যাপারে আলোচনা করছি, তবে মুয়াবিয়াকে আমরা জানি আবু সুফিয়ানের সন্তান মুয়াবিয়া। সেই মুয়াবিয়া কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউ সি অফ ওয়াইল ইবন হুজরকে। তখন স্বাভাবিকভাবে ওয়াইল চলে যাচ্ছে, হি ওয়াজ রাইডিং ইন হিজ হর্স অর অন হিজ ক্যামেল, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন হাঁটছিলেন। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে ক্যান আই রাইড উইথ ইউ, তোমার ক্যামেলে আমি কি উঠতে পারি? গরমের মধ্যে হেঁটে যাচ্ছে উনি। ওয়াইল সবেমাত্র মুসলমান হয়েছে, সে তো রাজবংশীয়, তার মধ্যে একটা ভাইব আছে, তাই না? তখন তো সেই ইসলাম পুরাটাই তার মধ্যে ঢুকে নেই। সে বলল ইট ইজ নট বিফিটিং দ্যাট সামওয়ান লাইক ইউ রাইড উইথ এ কিং। মানে সে যে রাজা এটা বলছে আর কি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন বললেন অ্যাট লিস্ট লেট মি ওয়্যার ইউর শুজ। কারণ গরমের মধ্যে হেঁটে, আমাদের বোঝেন সাহাবাদের অবস্থা কি ছিল, তারা কিন্তু যথেষ্ট গরিব ছিল। আর মুয়াবিয়া কিন্তু হি ওয়াজ সান অফ আবু সুফিয়ান, তারপরেও তার এই অবস্থা। সে কিন্তু হেঁটে যাচ্ছিল হয়তো খালি পায়ে অথবা জরাজীর্ণ ছেঁড়া স্যান্ডেল পরে। তখন সে বলছে অ্যাটলিস্ট তোমার জুতাটা আমাকে পরতে দাও। ওয়াইল বলল যে রাজার জুতো তোমার পায়ে মানায় না। মুয়াবিয়া তখন বললেন যে ইট ইজ টু হট, মাটি খুব গরম, হাঁটতে অসুবিধা হচ্ছে। তখন ওয়াইল রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন টেক কমফোর্ট ফ্রম দ্য শ্যাডো অফ মাই ক্যামেল। মানে ক্যামেল হেঁটে হেঁটে যাচ্ছে, ক্যামেলে যেখানে ছায়া পড়ছে সেখান দিয়ে তুমি হেঁটে হেঁটে যাও, তাহলে তোমার পায়ে তোমার গায়ে অত গরম লাগবে না, ছায়া পড়বে। ক্যামেল তো অনেক উঁচু। মানে সে মানে রীতিমতো ইসলাম যে মানুষকে সমান করে দিয়েছে সেটা তার মাথায় এখনো ঢুকে নেই। তাই চললো, আলটিমেটলি তাকে সি অফ করে দিয়ে চলে আসলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আল্লাহরই শান যে এই মুয়াবিয়া যখন খলিফা হলেন, তখন এই ওয়াইল তার গোত্র থেকে, তার এলাকা থেকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে মুয়াবিয়ার দরবারে গেল। উমাইয়ার খলিফের তো রাজধানী ছিল দামেস্কাসে যেতে হলো, ফার অ্যাওয়ে। অবস্থাটা বোঝেন আর কি। সে যখন গেল তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দরবারে যখন হাজির হলো, সে তাকে মনে করিয়ে দিল সেই দিনের ঘটনা ওয়াইলকে। That was an embarrassment for him too. এখন যে আলোচনাটা করব সেটা হচ্ছে ডেলিগেশন অফ বনু হানিফা। বনু হানিফা ইজ এ হিউজ ট্রাইব অ্যাকচুয়ালি। বনু হানিফা গোত্রের 17 জনের একটা প্রতিনিধি দল 9th হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য মদিনায় আসে। ওই দলের নেতা ছিল মুসাইলামা আল কাজ্জাব, মুসাইলামা দা লায়ার। কাজ্জাব মানে হচ্ছে লায়ার, মিথ্যুক। মুসাইলামার আসল নাম ছিল মুসাইলামা বিন থুমামা বিন কাবির বিন হাবিব
বিন আল হারি। মুসাইলামা কিন্তু সেই কুখ্যাত মুসাইলামা, যার সম্বন্ধে আমরা পরেও জানবো, এখনো এই বর্ণনায় আসবে। তখন মুসাইলামার বয়স ছিল অ্যারাউন্ড 60, ইন হিজ 60s অ্যাকচুয়ালি, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক বয়সের। তো মুসাইলামা আল কাজ্জাবটা কে? অ্যাকচুয়ালি হি ওয়াজ এ খ্রিস্টান, এবং ওর ট্রাইবটাও ছিল খ্রিস্টান ট্রাইব। ও যখন অল্প বয়সে ছিল, বালক টিনেজার ছিল, তখন সে জেরুজালেমে গিয়েছিল অ্যাজ এ খ্রিস্টান। জেরুজালেম ইজ তখন সেন্টার অফ খ্রিস্টানিটি, রাইট? তো জেরুজালেমে গিয়েছিল টু স্টাডি খ্রিস্টানিটি, এবং সেখানে সে ল্যাটিন ভাষা এবং হিব্রু ভাষা ও শিখেছে, ল্যাটিন স্পেশাল ল্যাটিন ল্যাঙ্গুয়েজ শিখেছে, এবং সে রোমানদের কাস্টমও শিখেছে। এবং ও যেহেতু জ্ঞান অর্জন করে আসছে তীর্থভূমি থেকে, সেজন্য তার লোকেরাও তাকে অনেক মর্যাদার আসনে বসিয়ে রেখেছে, এবং হি বিকেম ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লিডার অফ হিজ পিপল। এবং ওদের জায়গাটা ছিল, ওরা যে জায়গা থেকে মুসাইলামা এসছে তার গোত্রটা ছিল ইয়ামামা বলে একটা জায়গা। আমরা আগে ইয়ামামা সম্বন্ধে পড়েছি। ইয়ামামা হচ্ছে নর্থ সেন্ট্রাল এরিয়া অফ আরাবিয়া, হুইচ ইজ ক্লোজার টু দি বাইজেন্টাইন, রোমান বাইজেন্টাইন এম্পায়ার। যখন কিনা ইসলামের সংবাদ সে শুনতে পেল, মানে স্পেশালি বনু হানিফা গ্রুপ, তো এটা ইসলামের দাওয়াত যখন তাদের কাছে গেল, বনু হানিফারই একটি গ্রুপ আর কি, ছোটখাটো একটি গ্রুপ, দে অ্যাকসেপ্টেড ইসলাম সিনসিয়ারলি, এবং তাদের লিডার ছিল থুমামা ইবেন আসাল রাদিয়াল্লাহু আনহু। তার সম্বন্ধেও আমরা আলোচনা করেছি, আজকে আমরা ডিটেল বলবো না, জাস্ট শুধু একটু সংক্ষেপে বলে আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে মুসলমানরা তাকে ক্যাপচার করেছিল। কিভাবে ক্যাপচার করে? সে তখন ওমরা করতে যাচ্ছিল, এবং তখন মুসলমানরা তাকে ক্যাপচার করেছিল, এবং তাকে ধরে নিয়ে এসে তার লোকজন সহ কিছু লোক নিয়ে এসে, তো হি ওয়াজ এ লিডার, হি ওয়াজ এ বিগ লিডার, এবং তাকে ধরে নিয়ে এসে মসজিদে নিয়ে এসে বেঁধে রাখা হলো 3 দিনের জন্য। এবং প্রতিদিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিতেন। যখন সে ইসলাম গ্রহণ করছে না, তখন ফাইনালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন থার্ড ডেতে, সো নাও হোয়াট আর ইউ গোয়িং টু ডু? সে তো বুঝেছিল যে সে যেহেতু কথা শুনে নেয়, নিশ্চয়ই এর মধ্যে একটা কোনো পানিশমেন্ট আছে। সে উত্তর দিয়েছিল যে ইফ ইউ কিল মি, ইউ গোনা কিল সামওয়ান হুজ ব্লাড ইজ ভেরি প্রেশাস, ওয়েটি। মানে সে দাম্ভিকতা এবং হুমকিও দিচ্ছে, আমাকে যদি মেরে ফেলেন তাহলে মনে রাখবেন যে আপনি আসলে যাকে মারছেন তার রক্ত অনেক দামি এবং তার অনেক মূল্য আছে, ওয়েটি এবং ওজন আছে আর কি। বাট ইফ ইউ ফরগিভ, দেন ইউ আর গোয়িং টু ফরগিভ সামওয়ান হু ইজ কারীম, নোবেল। আপনি যদি কাউকে ক্ষমা করে দেন, মনে রাখবেন যাকে আপনি ক্ষমা করছেন সে একজন মহৎ ব্যক্তি। আর আপনি যদি সম্পদ চান, টাকা পয়সা চান, ask whatever you want. Whatever you ask, you will ask to the one who has plenty, যার অনেক আছে, মানে সে তার অর্থের গৌরব করছে। আপনি যদি টাকা পয়সা চান, তাহলে মনে রাখবেন আপনি চাচ্ছেন একজন সম্পদশালী লোকের কাছে যার অনেক আছে, মানে সে বোঝাতে যাচ্ছে কোনো সমস্যা নাই, আপনি পেয়ে যাবেন টাকা আর কি। এরপরে 3 দিন যখন হয়ে গেল, রাসূল ইসলাম দেখলেন যে ও তো শুনবে না, সাহাবাদের বললেন যে সেট হিম ফ্রি, ওকে ফ্রি করে দাও। কিন্তু এই 3 দিন যে মসজিদে ও ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের বিহেভিয়ার, মুআমালাত, তারপরে সেখানে কোরআন শোনা, ইবাদত দেখা, সবকিছু দেখে তার মনে কিন্তু আল্লাহ পরিবর্তন এনে দিয়েছিল। সে ইভেন্চুয়ালি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অ্যাকসেপ্ট করলো ইসলাম। এবং হি ইজ এ বিগ লিডার, এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পারমিশন নিয়ে, যেহেতু সে মক্কায় যাচ্ছিল ওমরা করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো যে আমি কি ওমরা করতে যাবো কিনা। রাসূলুল্লাহ তাকে পারমিশন দিয়ে দিল, সে মক্কায় গেল। ওখানে যাওয়ার পর কুরাইশরা তাকে, আমরা ওই ঘটনা বড় আমরা আলোচনা করেছি, তাকে হুমকি দিল যে হাউ ডেয়ার ইউ আর, তুমি ইসলাম গ্রহণ করেছো এবং এখানে এসে ফ্রিলি তাওয়াফ করতেছো। তখন সে কুরাইশদেরকে বলল, দেখো, কারণ তার এলাকা থেকে কুরাইশদের খাদ্যদ্রব্য আসে, স্পেশালি হুইট। সে বলল, আই উইল নট অ্যালাউ আ সিঙ্গেল গ্রেইন অফ হুইট টু ক্রস মাই ল্যান্ড and other staple foods until Rasulullah sallallahu alaihi wasallam orders me, যেটার জন্য কিনা আলটিমেটলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশরা ডেলিগেট পাঠিয়ে ক্ষমা চাইতে হলো, তাকে রক্তের দোহাই দিয়ে মঞ্জুর করতে হয়েছে। এই হচ্ছে থুমামা রাদিয়াল্লাহু আনহু। সো হি ইজ ওয়ান যার ফলোয়ার আছে, এন্ড আনাদার ম্যান ইজ মুসাইলামা দ্য বিগ লায়ার আল কাজ্জাব। তো বনু হানিফার প্রতিনিধি দল মদিনায় আসলো ডেলিগেট নিয়ে। তাদের ইন্টেনশন কোনো নেগোশিয়েট করাও ছিল না, ইসলাম গ্রহণ করা তো ছিলই না, কারণ মুসাইলামা কাজ্জাব তার ডেলিগেট নিয়ে এলো। আর যখন আসলো সে মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যখন মুসাইলামাকে তার সাপোর্টাররা নিয়ে আসছে, মানে তারা এমন ভাবে মুসাইলামাকে মসজিদে ঢুকালো মনে হয় যেন রাজাকে ঢুকাচ্ছে আর কি, ওরকম পোশাক, ওরকম তমিজের সাথে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই
এই কুখ্যাত উদ্ধত মিথ্যুকের ব্যাপারটা লক্ষ্য করছি, কারণ সে শুরু থেকে সে উদ্ধত ছিল। যদিও তার দলের কিছু কিছু লোক তখনই ইসলাম গ্রহণ করেছে ওই সময়, কিন্তু তার মধ্যে কোনো নম্রতা তো নেই, সে অধ্যত্ত দেখাচ্ছিল। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বাভাবিক গুণ অনুযায়ী, ক্যারেক্টার অনুযায়ী সে সবার সাথে খুব বিনম্র ব্যবহার করলেন, কিন্তু এর কোনো ইনফ্লুয়েন্স মুসাইলামার মধ্যে পড়লো না। হি রিমেইনড অ্যাজ এ অ্যারোগেন্ট লায়ার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ব্যাপারটা স্পষ্ট দেখতে পারলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন মুসাইলামা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখা ওই দুই পাপিস্টের একজন, ওই দুই নরাধমের একজন। কি স্বপ্নটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে আমরা বর্ণনাটা জানতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন দেখলেন পৃথিবীর সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, অনেক সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে পৃথিবীর, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দুটি সোনার ব্রেসলেট পরিয়ে দেওয়া হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাঝেই অত্যন্ত বিচলিত হলেন এবং কষ্ট পাচ্ছিলেন যে সোনার জিনিস তো তিনি পড়বেন না, এই চাকচিক্য তো উনি নেবেন না। আমরা জানি যে নবীদের স্বপ্ন কিন্তু এক ধরনের ওয়াহি। ওই স্বপ্নতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি করা হলো যে আপনার ব্রেসলেট আছে, ওখানে ফু দেন, ওটা চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, ব্রেসলেট দুটো স্বপ্নের মধ্যে চলে গেল। এবং এই স্বপ্নটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, ওই ব্রেসলেট দুটোই হলো সেই কুখ্যাত মিথ্যাবাদী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবুয়ত দাবি করে। এই দুইজন মানে ওয়ান অফ দি ওয়ার্স্ট লাই অ্যাকচুয়ালি, আল্লাহর সম্বন্ধে মিথ্যা কথা বলা। আল্লাহ তাদেরকে নবী বানিয়েছে, তারা নবী ঘোষণা করবে নিজেদেরকে। দুইটা ব্রেসলেট হচ্ছে এই দুইজন। সে তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিরোধিতা করছিল না, অধ্যত্ব প্রকাশ করছিল না, সে করছিল আল্লাহর রাসূলের বিরুদ্ধে। এটা দেখে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন যে এই দুই মৃত্যুকের একজন হচ্ছে মুসাইলামা আল কাজ্জাব, আর আরেকজন যে ছিল তার নাম হচ্ছে আল আসওয়াদ আল আনসি। আল আসওয়াদ আল আনসি সে ছিল ইয়েমেনের, সেও নিজেকে নবী ঘোষণা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগের রাতে তাকে হত্যা করে হয়েছিল, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি মারফত জানতে পেরেছিলেন এবং সাহাবাদের বলেছিলেন যে ওই আল আসওয়াদ আল আনসিকে হত্যা করা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ইয়েমেন থেকে খবরটি এসে পৌঁছালো, তখন খালিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ঘটনাটা এসছে ফাতহুল বারীতে। এই প্রেক্ষিতে একটি হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আফটার মাই ডেথ ইউ উইল কাম অ্যাক্রস 30 দাজ্জাল দ্যাট আর লায়ার্স। যে বড় দাজ্জাল সেও লায়ার, দাজ্জালের কাজই তো মিথ্যা কথা বলা। দ্য ফার্স্ট অফ দেম ইজ মুসাইলামা আল কাজ্জাব এবং দ্য ওয়ার্স্ট অফ দেম ইজ আদ-দাজ্জাল, মাসিহ দাজ্জাল। এবং শেষমেশ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ের যেই রিদ্দার যুদ্ধের কথা আমরা বলি, সেই সময় এই বনু হানিফাই ছিল সবচেয়ে বড় দল যারা কিনা অ্যাপোস্টেটেড, মুরতাদ হয়ে গিয়েছিল, ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছিল। এন্ড দে ফট এগেইনস্ট মুসলিম আর্মি এন্ড মুসাইলামা আল কাজ্জাব ওয়াজ দেয়ার। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত কবি সাবিত বিন কায়েস বিন শামাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে পরদিন আর কি বনু হানিফার প্রতিনিধি দলের কাছে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল একটা, থাকে না গাছের ডাল শাখা, ছোটখাটো গাছের ডাল শাখা, ওটা হাতে নিয়ে উনি গিয়েছেন, কথা বলছিলেন। তখন মুসাইলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি যদি আপনার মৃত্যুর পর পুরো বিষয়ের ভার বা দায়িত্ব আমার হাতে হস্তান্তর করার প্রতিশ্রুতি দেন, আমি আর আপনার পথে বাধা হব না। মানে হোয়াট এ ক্রিমিনাল, মানে সেটা বুঝতে পারছে না যে নবুয়ত রিসালা জিনিসটা কি। হি ডাজন্ট হ্যাভ এনি ক্লু। বলছে যে আপনার মৃত্যুর পর এটা আমাকে দিয়ে দিবেন, মানে অ্যাজ ইফ রাজত্ব দিচ্ছে আর কি, তাইলে আমি আর কোনো বাধা হব না, আর নাইলে আই উইল বি অলওয়েজ এগেনস্ট ইউ। এটাই সে বলতে চাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুমি যদি আমার কাছে এই গাছের ডাল বা শাখা বা খেজুর শাখাটাও চাও, সেটাও আমি তোমাকে দেব না। মানে এতটা ওর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত, ওকে কোনো আমলই দিলেন না, দেব না, এবং এটা দিয়ে তোমাকে আমি বিশ্বাসও করব না। তোমার পরিণতি বা ভাগ্য লেখা হয়ে গেছে। তুমি যদি তওবা করে তোমার কুকর্ম থেকে বিরতও থাকো, তারপরেও তোমার ভাগ্য লেখা হয়ে গেছে, কারণ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে তোমাকে হত্যা করা হবে। ওয়াল্লাহি, আমি তোমাকে স্পষ্ট সেই অবস্থায় দেখতে পাচ্ছি, এখনই তোমাকে আমি সেই অবস্থায় দেখতে পাচ্ছি। তোমার যেই পরিণতির কথা আমাকে জানানো হয়েছে অলরেডি। তোমার কথার উত্তর সাবিতের কাছ থেকে জেনে নিও। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলতেও রাজি না। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এলেন। ইভেনচুয়ালি মুসাইলামা ওয়েন্ট ব্যাক টু হিজ ট্রাইব এবং হি ডিক্লেয়ার্ড হিমসেলফ প্রফেট অফ আল্লাহ। আউযুবিল্লাহ। এবং তার এই দাবির সপক্ষে সে অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড করতে লাগলো, মিথ্যা সব বানানো জিনিস করতে লাগলো। যেমন সে বলতে লাগলো ড্রিঙ্কিং অ্যালকোহল অ্যান্ড ফর্নিকেশন ইজ হালাল, অ্যান্ড হি কেম আপ উইথ হিজ ওন সুরাজ, অ্যান্ড কোরআনের মতো করে কিছু সূরা সে রচনা করার চেষ্টা করলো। যেমন তার মধ্যে একটা হচ্ছে সূরা কাউসার, কুল হুয়াল্লাহু আহাদ, মানে সেটার মতো করে সে
সূরা রচনা করলো এবং বলল আল্লাহ তাকে এই সূরা দিয়েছে। যেমন ইন্না আতাইনাকাল জাওয়াহির ফাসাল্লিল রাব্বিকা ওয়া হাজির ইন্না মুআজিকা লা রাজুলুন কাফির, অর্থাৎ হচ্ছে উই হ্যাভ গিভেন ইউ প্রেশাস ম্যাটেরিয়াল, সো প্রে টু ইয়োর লর্ড অ্যান্ড প্রে আর্লি, ভেরিলি হু হেটস ইউ হি ইজ কাফের। এরকম আরো কবিতা লিখলো, আরো একটা সূরা সে রচনা করলো যার নাম হচ্ছে সূরাত আদ দিফদা, মানে হচ্ছে ফ্রগ, ব্যাঙের সূরা, সূরাত আল ফিল, এগুলিকে সে নিজের মতো করে বানিয়ে বলল আল্লাহ তাকে এটা দিয়েছে। তো এই প্রেক্ষিতে একটি ঘটনা ঘটলো। একদিন আরবের একজন বেদুইন অমুসলিম মুশরিক সে মুসাইলামার এলাকায় এসে ওকে জিজ্ঞেস করলো, আর ইউ দ্য ওয়ান হু ক্লেমস হিমসেলফ প্রফেট? হি সেড ইয়েস, আই এম দ্য প্রফেট। তখন ওই মানুষটা তাকে আবার জিজ্ঞেস করলো, হোয়াট ডু ইউ হ্যাভ, তুমি যে প্রফেট তার কি প্রমাণ আছে তোমার কাছে? লাইক দ্য আদার, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, তার মতো করে তোমার কাছে প্রমাণ আছে কি? তখন মুসাইলামা ওর বানানো সেই বিজার কবিতাগুলো বা সূরা সকল তাকে পড়ে শোনালো। সাথে সাথে সে বুঝতে পারলো, সে যদিও মুসলমান না, সে বলল ওয়াল্লাহি ইন্নাকা লা তা'লামু আন্নী আ'লামু আন্নাকা কাযীব, ইন্নাকা ওয়াল্লাহি ইন্নাকা লা তা'লামু, ওয়াল্লাহি বাই আল্লাহ, নিশ্চয়ই তুমি জানো, দ্যাট আই নো, আন্নী আ'লামু আমিও জানি, আন্নাকা কাযীব তুমি একটা মিথ্যুক, ওয়াল্লাহি তুমি জানো এবং আমিও জানি যে তুমি একটা মিথ্যুক। বাট মুসাইলামা তার লোকদের মাঝে এতই জনপ্রিয় হয়েছিল, তাকে তার লোকেরা টাইটেল দিল রাহমান আল ইয়ামামা, ইয়ামামা রহমান উপাধি দিল। এবং আলটিমেটলি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলো। চিঠিটা শুরু করলো এরকম, ফ্রম মুসাইলামা রাসূলিল্লাহ টু মুহাম্মদ রাসূলুল্লাহ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী অস্বীকার করছে না সে, কিন্তু সে নিজেই নবী। আসসালামু আলাইকা, এবং বলছে নো দ্যাট আই হ্যাভ বিন প্লেসড ইন দিস ম্যাটার অ্যালং উইথ ইউ, মানে আল্লাহ আমাকে এই বিষয়ে, মানে এই নবুয়তে আপনার পাশাপাশি স্থান দিয়েছে, এবং এই ধর্মটা কোরাইশদের জন্য অর্ধেক, অ্যান্ড আই হ্যাভ দি আদার হাফ অফ দি ম্যাটার, এই ধর্মের বিষয়গুলো অর্ধেকটা হচ্ছে কোরাইশদের জন্য, অর্ধেকটা হচ্ছে আমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিলেন একটা আয়াত দিয়ে, সেই আয়াতটা হচ্ছে সূরাতুল আরাফের 128 নম্বর আয়াত, যেটা মুসা আলাইহিস সালামের ঘটনা নিয়ে। কালা মুসা লিকাউমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, মুসা তার কওমকে বলছে ইসতাঈনু, ইসতাঈনু মানে সিক হেল্প, সাহায্য চাও, বিল্লাহি মানে ফ্রম আল্লাহ, ওয়াসবিরু এবং বি পেশেন্ট, সবর করো। তারপরে বলছেন ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদিহি, নিশ্চয় পৃথিবী হচ্ছে আল্লাহ, উনি ওনার ইবাদ মানে গোলামদের থেকে যাকে ইচ্ছা তাকে এর ওয়ারিসানা দান করেন, ইনহেরিটেন্স দান করেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এন্ড আকিবা মানে ফিনিশ, এন্ড শেষটা হচ্ছে মুত্তাকিদের জন্যই। মুসাইলামা এতটাই অডাসিটি শো করতে লাগলো, সে ইভেনচুয়ালি হি সেন্ড আ মেসেঞ্জার টু রাসূলুল্লাহ, ইনফ্যাক্ট টু মেসেঞ্জার্স টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা একজন হচ্ছে ইবেন আন নাওয়াহা এবং ইবেন উত্তাল। তারা আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? ওরা উত্তরে বলল, আমরা সাক্ষ্য দেই মুসাইলামা আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন, ওরা তো দূত হিসাবে আসছে, ওদের এই অডাসিটি দেখে, তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9th হিজরির কথা বলছি, মদিনাতে প্রবেশ করাটাই তো একজন নন মুসলিমের জন্য ডিফিকাল্ট। তখন ওরা এসছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছে, রাসূলুল্লাহ নিজে বলছে, আমি আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করি। এটা মনে আছে কিনা, কোরআনের বিখ্যাত আয়াত আছে, আল্লাহ, মালাইকা এবং বিলিভাররা তার রাসূলের বিশ্বাস করে। আমি যদি কখনো কোনো দূতকে হত্যা করার কথা চিন্তা করতাম, তাহলে আমি তোমাদের দুটোকে হত্যা করতাম। মানে these guys are so bad because they are trying to defame, undermine and deny কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না, রাসূল অফ আল্লাহকে ডিফাই করতে যাচ্ছে। দ্যাট ইজ দ্য হাইয়েস্ট ক্রাইম। পার্থক্যটা বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিগত আক্রমণকে কোনো আমলে দিতেন না কোনোদিন, কিন্তু যখন রিসালার প্রতি আক্রমণ করা হতো, আল্লাহর প্রতি আক্রমণ করা হতো, ইসলামের প্রতি আক্রমণ করা হতো, দ্যাট ওয়াজ এ রেড লাইন। সো আমরা বলেছিলাম যে রিদ্দার যুদ্ধ, ওই রিদ্দার যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে যে রিদ্দার যুদ্ধ হলো 12 হিজরির রবিউল আউয়াল মাসে মুসাইলামাকে হত্যা করা হয়। তাকে হত্যা করেছিল কে? ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু, যে আমরা আগে আলোচনা করেছিলাম। এই ওয়াহশী হি ওয়াজ এ স্লেভ ফ্রম দ্য কুরাইশ, যে কিনা হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। আমরা ডিটেইল বর্ণনা দিয়েছি। এরপর আসছে ডেলিগেশন অফ নাজরান, বিখ্যাত সেই ডেলিগেশন, যে নাজরান থেকে খ্রিস্টান ডেলিগেশন, বিকজ পিপল অফ নাজরান আর খ্রিস্টান। নাজরান হচ্ছে মক্কার সাউথে ইয়েমেনের সীমানা পর্যন্ত এলাকাটাকে বলা হয় নাজরান, এবং তাদের কিন্তু দে হ্যাড স্ট্রং টাইজ উইথ রোমান এম্পারার বিকজ দে আর দি খ্রিস্টান। এবং
তাদের সৈন্যবাহিনী ছিল বলা হয় 1,00,000 লোকের শক্তিশালী সৈন্যবাহিনী। সো দে ওয়ার ফর্মিডেবল ফোর্স। নাজরানের এই ডেলিগেশন আসার 1 মাস আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি পাঠিয়েছিলেন ওদের কাছে। চিঠিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন, যার শুরুটা এরকম ছিল, ইন দ্য নেম অফ আল্লাহ অর ইন দ্য নেম অফ গড অফ ইব্রাহিম, ইসহাক এন্ড ইয়াকুব। রাসূলুল্লাহ স্মার্টনেস দেখেন, বিকজ দিস ক্রিশ্চিয়ান দে নো ইব্রাহিম, ইসহাক এন্ড ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালামের যেই গড, ওনার ইসহাক এবং ইয়াকুবের যেই গড, সেটা তো আমাদেরও আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জন্য উনি বলছেন। এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামে ইনভাইট করেছিলেন এবং চিঠিতে এই বলেছিলেন যে তোমরা যদি ইসলাম গ্রহণ করো, it is better for you, otherwise you pay jizya and stay. তোমরা যদি দুটোই রিফিউজ করো, জিজিয়াও দিবা না, ইসলামও নিবা না, তাহলে ফাইট, ইউ মাস্ট ফাইট দ্য কিতাল, মানে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। সো এই চিঠি পেয়ে ওদের মধ্যে সুরা হলো, ওরা আলোচনায় নেমে গেল। ওরা তো বনি ইসরাইল, তাই না? ওরা তো জানতো যে একজন নবী আসার কথা আছে বনি ইসমাইল থেকে, ইসমাইল আলাইহিস সালামের কম থেকে, কিন্তু ওরা ভাবছে যে হাউ ডু উই কনফার্ম দ্যাট হি ইজ নট দ্যাট প্রফেট, আমরা তো জানি না, কিন্তু আসার তো কথা, তার মানে ইট ইজ ইন দেয়ার বুকস। আরেকজন বলল, যদি সে কোনো প্রফেটও নাও হয়ে থাকে, সে তো একজন কিং হতে পারে, because he has already dominated better part of Arabia. So আমাদের তার শক্তি সম্বন্ধে জানা দরকার আছে, so we should go. ফাইনালি ওরা একটা গ্রুপ তৈরি করলো, ডেলিগেট তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার দিকে রওনা দিল। সেই গ্রুপটা ছিল অনেক বড়, প্রায় 60 জনের একটা প্রতিনিধি দল নাজরানের থেকে এসেছিল। 60 জন, ইটস এ হিউজ, প্রবাবলি দ্য লার্জেস্ট। এবং ওদের তিনজন এলিটকে নেতৃত্ব দেওয়া হলো। হিজ নেম ইজ আল আকিব, যে কিনা ওদের আব্দুল মাসিহ, এবং সে ওদের লিডার এবং ডিসিশন মেকার। আরেকজন হচ্ছে আস সাইয়্যিদ, হি ওয়াজ ওয়েল নোন, হি ট্রাভেলড এ লট, পৃথিবীর অনেক আনাচে কানাচেও গিয়েছে, হি হ্যাজ মোর এক্সপেরিয়েন্স। আর একটা নাম হচ্ছে সুরাহবিল, এবং আরেকজনের নাম হচ্ছে আবু হারিথ ইবেন আল কামা, ও হচ্ছে ওদের বিশপ, ধর্মীয় নেতা, ধর্মীয় নেতৃত্ব ওর কাছে। ওরা যখন মদিনায় আসে, তখন ওরা একেবারে ওদের যে দেখেন না, ওই যে প্রিস্টদের সে বিখ্যাত আলখাল্লা, মাথায় বড় বড় টুপি, মানে গর্জিয়াস ভাবে আসলো, শোয়িং অফ দ্যাট দে হ্যাভ এ বেটার রিলিজিয়ান আর কি। এই হচ্ছে কেসটা, চাকচিক্য করে আসলো আর কি, মদিনায় ঢুকলো। হুইচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিডন্ট লাইক। ওরা সিল্কের কাপড় গার্ব পরে আসছে। ওরা যখন আসলো, তখন আমাদের আসরের সময়, ওই সময়টা ওদেরও প্রেয়ারের সময়, এবং ওরা ওদের সালাত আদায় করতে চাইলো, প্রেয়ার করতে চাইলো এবং পারমিশন চাইলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে পারমিশন দিয়ে দিলেন, নাম ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ওদের ইবাদত করার জন্য খ্রিস্টানদের, যদিও সাহাবারা দিতে চাচ্ছিলেন না, অনেকে দে হ্যাড এ কনফিউশন, বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন, এবং ওরা তখন পূর্ব দিকে ঘুরে ওদের উপাসনা করত। ইন দ্য মসজিদ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে প্রেড। তারপরে ওরা যখন নবীজির দিকে এগিয়ে আসলো, ওদের প্রেয়ার শেষ করে নবীদের সাথে কথা বলার জন্য এগিয়ে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুখ ফিরিয়ে নিল ওদের কাছ থেকে, এবং উনি ওদের সাথে কথা বললেন না। এটা দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু ওদেরকে বললেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে এই ব্যবহার করেছেন, তোমরা কি বুঝতে পেরেছো? ওরা বলল যে না, ওরা তো তোমরা যে অধ্যত্বপূর্ণ সেজে এসেছো, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। সো ওরা চলে গেল। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাক্ষাতের সময় যখন আসলো, তখন ওরা সাধারণ পোশাকে আসলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্ভাষণ বিনিময় করলো। যথারীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করলো। ওরা কিন্তু মসজিদের নববীতে ওদেরকে থাকতে দেওয়া হয়েছে, এবং আনসারদের সাথে, সবাইকে তো জায়গা হবে না 60 জনকে, আনসারদের কাছে ওদেরকে থাকতে দেওয়া হয়েছে। ওরা বলল কি, প্রত্যাখ্যান করে বললো, আমরা আপনার আগে থেকেই মুসলমান। হ্যাঁ, সত্যি যদি ওরা ঈসা আলাইহিস সালামের আসল ধর্ম পালন করতে, ওরাও মুসলমান, ট্রু, বাট দে হ্যাভ ডিরেইলড এন্ড অ্যাকর্ডিং টু দেয়ার বুক এন্ড আওয়ার বুক। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে শেষ নবী, উনি যখন দাওয়াত দেবেন, দে আর সাপোজড টু অ্যাভয়েড বাই আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকজ ওরা তো একই আল্লাহর হুকুম মানবে, ও আল্লাহ হুকুম দিয়েছে, তো ওটা মানতেই হবে তাদেরকে। বাট দে ডিফাইড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারপরও তাদের কিছু কথাবার্তা হলো, বিতর্ক হলো বা বাহাস হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টা কারণে তোমরা মুসলমান নাও। এই কথাটা বলার পরে ওরা যে বলছে আমরা আপনার আগে থেকে মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টা কারণে তোমরা মুসলমান না। কেন? তোমরা ক্রুশের ইবাদত করো, ক্রসের, তোমরা শুয়োরের মাংস খাও, এবং তোমরা বলো আল্লাহর একটি পুত্র সন্তান আছে। এবং এর সপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী দিলেন, আল্লাহর কোরআনের আয়াত বললেন ওদেরকে। তখন এটা শুনে ওরা বলল যে, হোয়াই ডু ইউ কার্স আওয়ার কম্পেনিয়ন, মানে ঈসা আলাইহিস সালামকে কেন কার্স করে না? ওরা বুঝতে পারতেছে না। এন্ড সে দ্যাট হি ইজ দ্য স্লেভ অফ আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওনাকে আব্দ অফ আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালামকে, সেহেতু ওরা ভাবছে ঈসা আলাইহিস সালামকে ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ছোট করছে, আব্দ বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকেও আব্দ অফ আল্লাহই বলেন, তাই না? এভরিবডি ইজ আব্দ অফ আল্লাহ। ওরা এটা বুঝতে পারছে না, কারণ ওদের কাছে তো ঈসা আলাইহিস সালাম গড অর পার্টনার অফ গড। ওরা বলছেন, and if you agree that Jesus was born of a virgin mother, then who is his father?
কারণ আমরা তো বলি যে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর কুদরতে তার ঘরে তার সন্তান হচ্ছে ঈসা আলাইহিস সালাম উইদাউট এনি মেল ইন্টারভেনশন, কিন্তু ওরা তো সেটা বিশ্বাস করে না। তো ওরা বলছে তাহলে ওর বাবা কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়েট, আইল গিভ ইউ দ্য অ্যান্সার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরাতুল ইমরানের 59 থেকে 56 আয়াত 61 আয়াত পর্যন্ত ওদের সাথে বর্ণনা করেন। সূরাতুল ইমরানের 59 আয়াতটা কি? আল্লাহ বলছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদামা, নিশ্চয়ই ঈসা আলাইহিস সালামের উদাহরণ মাসাল হচ্ছে উইথ আল্লাহ ইজ কামাসালি আদম, যেমন আদম এর উদাহরণ। খালাকাহু মিন তুরাবিন সুম্মা কালা লাহু কুন ফায়াকুন, আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করছেন কি দিয়ে? তুরাব থেকে, ডাস্ট থেকে। এন্ড বলেছেন কি? সুম্মা কালা লাহু কুন ফায়াকুন, বি এন্ড হি বিকেম কুন ফায়াকুন। আল হাক্কু মির রাব্বিকা, এবং ট্রুথ ইজ ফ্রম আল্লাহ। ফালা তাকুন মিনাল মুমতারিন, এবং ডু নট বি অ্যামং দ্য ডাউটার্স। মুমতারি হচ্ছে যেখানে ডাউট করে, সন্দেহ করে। সোজা কথা হচ্ছে তুমি ঈসা আলাইহিস সালামকে বলছো সে শুধু মা থেকে কিভাবে হতে পারে, আর আল্লাহ বলছেন আদমকে তো শুধু মাটি থেকে বানানো হয়েছে, কোন ফায়াকুন করা হয়েছে, বাস হয়ে গেছে। ও তো মা বাবা কোনোটাই নেই, তাহলে ওকে মানে ঈসা আলাইহিস সালাম হচ্ছে বড় গড নাকি সে? দেয়ার ইজ নো লজিক বেসিক্যালি। ইফ ইউ বিলিভ ইন আদম, ওরা তো আদমে বিশ্বাস করে। ইফ ইউ বিলিভ ইন আদম এন্ড ঈসা, ইট শুড বি ভেরি ক্লিয়ার, স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু এই যুক্তিগত প্রমাণ ওদের অন্তরে পৌঁছালো না আসলে। দে আর অ্যারোগেন্ট এন্ড ব্লাইন্ডফোল্ডেড বেসিক্যালি। মানে ওদের অন্তরে, আল্লাহ যে বলছে অন্তরে সিল মারা হয়ে গেছে, সিল মারা হয়ে গেছে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে আরো সময় দিলেন আলোচনার জন্য। ঈসা আলাইহিস সালামের যেহেতু অলৌকিক বিষয়টা মানতে পারছিল না, তাই ইসলাম গ্রহণ করলো না, অস্বীকার করলো পরের দিন এসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাথে মুবাহালা করার জন্য আহ্বান জানালেন। যেই মুবাহালার কথাটাই আল্লাহ এই পরের আয়াতটাতে বলেছিলেন, ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতালি ফানাজআলাল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ বলছেন যে দেন whoever argues with you about this thing after knowledge has come to you, মানে আল্লাহ তো বলে দিলেন আদম এবং ঈসা আলাইহিস সালামের জন্মের কথা। তারপর আল্লাহ বলছেন যে কেউ এটা নিয়ে তোমার সাথে তর্ক করে, আর্গু করে, এরপরে থেকে তাদেরকে বলো, কাম আসো, let us call on our sons, your sons, our women, your women, ourselves and yourselves, then supplicate earnestly, seriously together and invoke the curse of Allah upon the liars. মোদ্দা কথাটা বলছে যে ওরা যেহেতু এটা মানছে না, তাহলে তুমি তাদেরকে বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এসো আমরা আমাদের সন্তানদের, তোমাদের সন্তানদের, আমাদের নারীদের, তোমাদের নারীদের এবং আমাদের নিজেদেরকে একসাথে করি, করে আল্লাহর কাছে দোয়া করি যে কে আমাদের মধ্যে মিথ্যুক, আল্লাহ তার উপরে নালদ দিবেন। মুবাহালার মানে হচ্ছে এটা। মুবাহালা হচ্ছে যে দুইজন পার্টি একটা বিষয় নিয়ে দ্বন্দ্বে আছে, তারা কে সত্যি কথা বলছে সেটার জন্য তারা জড়ো হয়ে নিজের সন্তান, নিজের স্ত্রীকে নিয়ে সে আল্লাহর কাছে বলবে, ইয়া আল্লাহ আমি যদি মিথ্যুক হই তাহলে আমার উপর আপনার লানত হোক। ও বলবে আমি যদি মিথ্যুক হই তাহলে আমার উপর আল্লাহর লানত হোক। এই হচ্ছে মুবাহালা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুবাহালার চ্যালেঞ্জই ছুড়ে দেন নাই, উনি সাথে সাথে ঘরে গেলেন, গিয়ে ওই সময় ও জীবিত ওনার সন্তানেরা কারা, মানে ওনার মেয়ের সন্তান, সেটা হচ্ছে হাসান, হোসাইন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাদেরকে সাথে নিয়ে আসলেন মসজিদের ওখানে। নিয়ে এসে তাদেরকে বললেন, এই হাসান, হোসাইন, ফাতিমা এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি যখন আল্লাহর কাছে দোয়া করব তোমরা আমিন আমিন বলবে, মানে মেনে নিবে, তোমরা আমার সাথে আছো, সো দ্যাট আল্লাহর কার্স আসলে সেটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেনি কি বলছেন উনি। অবস্থা দেখে খ্রিস্টানরা ভরকে গেল। দে ডোন্ট নো হোয়াট দে আর ডুইং। ওরা ভাবলো যে কি হবে, এবং ওরা জানে যে এগেইনস্ট এ প্রফেট মুবাহালা করলে ইফ দে আর রং দে উইল বি পেরিশ। ওরা বলতেছে শুধুমাত্র যে আমরা ধ্বংস হবো তা না, আমাদের সন্তান সন্ততিদের ধ্বংস, আমাদের পরবর্তী জেনারেশন ধ্বংস হবে, আমাদের সাথে যে পশুগুলি আসছে সেগুলো ধ্বংস হয়ে যাবে। দে নো দ্যাট। অবশেষে ওরা বেরিয়ে আসলো, বেরিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো আমরা আপনার রায় মেনে নিব। কারণ ওরা তারপরেও সত্যটা মানবে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রায় দেবে সেটাই মেনে নেবে। মানে হাউ অ্যারোগেন্ট দিস পিপল আর। যেহেতু ওরা আহলে কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাথে চুক্তি করলেন। কি চুক্তিটা? ওরা জিজিয়া দেবে যদি এখানে থাকতে হয় নাজরানে, এবং 2000 পোশাক দিবে, তার মধ্যে 1000 স্পেশাল পোশাক, 1000 দিবে রজব মাসে, আর 1000 দিবে সফর মাসে। এবং এর পরিবর্তে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিশ্চয়তা পাবে, সেফটি পাবে, আমানা, এবং তারা তাদের নিজেদের ধর্ম পালন করতে পারবে, কিন্তু অন্যকে তাদের ধর্মে কনভার্ট করতে পারবে না, মুসলমানদেরকে। সো তারা এই আশ্বাস নিয়ে, এই চুক্তি নিয়ে নাজরানে ফিরে যাওয়ার সময় ওরা বললো যে আমরা যে 2000 পোশাক পাঠাবো, আমাদেরকে একজন বিশ্বস্ত লোক দিন, তার কাছে আমরা পাঠিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অফকোর্স, আমি নিশ্চয়ই একজন ট্রাস্টওয়ার্দি মানুষ তোমাদের সাথে পাঠাবো। তখন উপস্থিত সাহাবারা যারা ছিলেন, বসেছিলেন, তারা প্রত্যেকেই মাথা তুলে তাকাচ্ছেন, প্রত্যেকে চাইছেন অন্তরে যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে ডাকো, মানে আমি প্রমাণিত হই আমি সবচেয়ে ট্রাস্টওয়ার্দি, এটা সবাই চাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই সময় বললেন, দাঁড়াও আবু উবাইদা, দাঁড়াও আবু উবাইদা। আবু উবাইদা কি? আবু উবাইদা আল ইবন জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বললেন, হিয়ার ইজ দ্য ট্রাস্টওয়ার্দি ওয়ান অফ দিস উম্মাহ, হি উইল গো উইথ ইউ। এটা এসছে বুখারীতে। যদিও ইভেনচুয়ালি ওদের সেই আল আকিব এবং আর সাইয়েদ এমব্রেস ইসলাম, এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ইভেনচুয়ালি এর মধ্যে অনেক খ্রিস্টানিও ওখানে মুসলমান হয়ে গেল, আর যারা রয়ে গেল তাদেরকে বললেন, ইউ জাস্ট ইদার অ্যাকসেপ্ট ইসলাম অর লিভ দিস প্লেস। তখন তাদের যারা ইসলাম গ্রহণ করলো না তারা চলে গেল, এবং তখন থেকে অ্যারাবিয়ান পেনিনসুলা অমুসলিম মুক্ত হয়ে গেল। ডেলিগেটস ফ্রম হেমারাইটস কিংডম, ইয়েমেন রাজ্যটাকে তখন অনেকগুলি ছোট ছোট, ইয়েমেনটা অনেকগুলি ছোট ছোট রাজ্যতে ভাগ করা ছিল, এবং রাজ্যগুলোকে সাধারণভাবে হেমারাইটস অথবা কিংডম অফ হেমার বলা হতো। এবং ওখানের 3-4টা রাজা মিলে মালিক বিন মুররা আর রাওয়াহিকে দূত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পাঠালো, এবং সে সংবাদটা হলো যে ওই রাজ্যের রাজারা সবাই ইসলাম গ্রহণ করে ফেলছে, মানুষগুলিও সবাই ইসলাম গ্রহণ করে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা শুনে খুব খুশি হলেন এবং তাদের জন্য দোয়া করলেন, এবং তাদেরকে ইসলামের ব্যাপারে শেখানোর জন্য বিখ্যাত সাহাবা মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠালেন। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবা যাকে বলা হতো হালাল এবং হারামের ব্যাপারে সবচেয়ে জ্ঞানী, এবং তাকে পাঠিয়ে দিলেন ইয়েমেনে। আর এদিকে তার ওখানেই বেশি দরকার ইসলাম প্রচারের, কারণ মদিনাতে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আরো সিনিয়র সাহাবীরা আছেন, সো তাকে পাঠিয়ে দিলেন দাওয়াত দিতে। তার দায়িত্বটা ছিল সে নেতা থাকবে, সে বিচার করবে, সেই শিক্ষকের দায়িত্ব নেবে, এবং সে জাকাত গ্রহণ করবে, জিজিয়া গ্রহণ করবে যারা মুসলমান হবে না, এবং জাকাত গ্রহণ করবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ইয়েমেনের কিন্তু ইহুদি এবং খ্রিস্টানের হেরিটেজ লিনিয়েজ অনেক পুরনো। ওখানে খ্রিস্টানদের রাজত্ব ছিল, একসময় ইহুদিদের রাজত্ব ছিল, ওখানে লোক খ্রিস্টান এবং ইহুদি ছিল অনেক আগে থেকেই, আমরা আগে পড়েছি শুরুর দিকেই। সো ইট ইজ এ একেশ্বরবাদী, সকল একেশ্বরবাদী বলতে পারেন, যেহেতু ওরা ত্রিতত্ত্বে চলে গিয়েছিল। যাই হোক, ওরা আহলে কিতাব, আল্লাহই বলেছেন ওদেরকে আহলে কিতাব, সেহেতু ওদের কাছে দাওয়াত দেওয়াটা ইজ ডিফারেন্ট দেন গিভিং দাওয়াত টু এ মুশরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শিখিয়ে দিলেন, মুআদ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তুমি যাদের কাছে যাচ্ছ তারা তো আহলে কিতাব, প্রথমে ওদেরকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাণী দেবে। এটা যদি ওরা মেনে নেয়, গ্রহণ করে, তাহলে ওদেরকে বলবে যে আল্লাহ তোমাদের জন্য সালাত ম্যান্ডেটরি করে দিয়েছেন, এবং ওরা যদি সেটা মানে তখন বলবে আল্লাহ তোমাদের জন্য যাকাত অব্লিগেটরি করে দিয়েছেন, স্টেপ বাই স্টেপ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাবধান করলেন, ওরা যদি জাকাতের কথাও মেনে নেয়, সাবধান করলেন, সাবধান, মনে রেখো মানুষের শ্রেষ্ঠ সম্পদটা জাকাত হিসাবে নেবে না, মানুষের প্রতি কোমল আচরণ করো, মানুষের প্রতি জুলুম করবা না, কারণ জেনে রাখো যে মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, হিজাব থাকবে না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে কিভাবে ইন্ট্রোডিউস করবে। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্যাট ইজ মাস্ট, এটা হচ্ছে বিশ্বাস। এটা যদি মানে, তারপরে বাকি সবগুলি কিন্তু অ্যাকশন। বিশ্বাসের পরে একটা সালাত আদায় করতে হবে, নাহলে ওই বিশ্বাসের কোনো মূল্য নাই। জাকাত দিতে হবে, যা একটা একটা করে বললেন, কিন্তু জুলুম করা যাবে না। ডোন্ট ফোর্স জাকাত দেওয়ার সময়, দ্যাট হ্যাজ টু বি মডারেট থিং। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইসলাম। ডু নট অপ্রেস পিপল, গো স্টেপ বাই স্টেপ। এবং সব উপদেশ দিয়ে তারপরে মুআদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যাওয়ার সময়, সি অফ করার সময়, ও মুআদ, এই বছরের পরে হয়তো তুমি আমাকে আর পাবে না আমার মসজিদ এবং আমার কবরের পাশ দিয়ে তুমি হেঁটে যাবে। যে কথা শুনে মুআদ রাদিয়াল্লাহু আনহু স্টার্টেড ক্রাইং, এবং সেটাই সত্যি হলো। মুআদ রাদিয়াল্লাহু আনহু একটু দেরিতে আসলেন, এসে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, উনি আর পান নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক একই দায়িত্ব দিয়ে আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন ইয়েমেনে, ওনাকে পাঠালেন দক্ষিণ দিকে, আর মুআদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন উত্তরের দিকে। বাণী একই ছিল। দুজনকে বলেছে মেক থিংস ইজি অ্যান্ড ডু নট মেক থিংস ডিফিকাল্ট, গিভ গ্ল্যাড টাইডিংস অ্যান্ড ডু নট রিপেল পিপল। মানে এমনভাবে বলো না যে মানুষ তোমার কথা শুনে দূরে সরে যাবে ইসলাম থেকে। আছে না বহু মানুষের, যার সামনে যে মানুষজন কথাবার্তা বলে ইসলাম গ্রহণ করা তো দূরের কথা, ইসলাম থেকে ভাগতে চায় তার ব্যবহার দেখে। ডোন্ট ডু দ্যাট। এবং বলছে কোঅপারেট উইথ ইচ আদার অ্যান্ড ডু নট বিকাম ডিভাইডেড, নিজেদের মধ্যে কোঅপারেট করো, ভাগ হয়ে যাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইয়েমেনের লোকদের ভার্চু সম্বন্ধে বলেছেন অনেক, সুনাম, ওদের ঈমান এবং ওদের হিকমার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে উচ্চ মর্যাদায় দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আল্লাহ ব্লেস আস ইন আওয়ার শাম অ্যান্ড in our Yemen, আল্লাহুম্মা বারাকনা ফি শামিনা ওয়া ফি ইয়ামিনিয়া। এই যে ডেলিগেশন এসেছিল, তার মধ্যে অনেকগুলো দল এসেছিল ইসলামকে জানার জন্য। তারা ইসলাম গ্রহণ করেই এসেছে, আমরা পড়েছি, এবং ইসলাম গ্রহণ করতে এসেছে এবং ইসলামকে জানতে এসেছে কিভাবে ইসলাম পালন করবে। যে জন্য আমরা অনেক স্ট্রেট কাট ফিকি বিষয়ে এইসব সাহাবাদের মুখ থেকে আমরা শুনেছি, যারা কিনা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারই দেখেছেন। সাম বেনিফিটস অফ দ্য ডেলিগেশন, একটা হচ্ছে দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আরাবিয়ান পেনিনসুলা কেম আন্ডার ওয়ান
পলিটিক্যাল অথরিটি অ্যান্ড দে ওয়ার ইউনাইটেড কমপ্লিটলি। এবং একটা জিনিস দেখতে পেলেন যে একটা নতুন ধর্ম গ্রহণ করা কিন্তু অত সোজা না। ইউ হ্যাভ টু হ্যাভ পেশেন্স, ইউ হ্যাভ টু হ্যাভ হিকমা টু গিভ দাওয়া। যেমন ধরেন এই নাজরানের খ্রিস্টানরা, ওরা তো আহলে কিতাব, তারপরে তো ওদেরকে টলানো যায় নাই। সো ইট অল ডিপেন্ডস অন আল্লাহ। ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড এন্ড ডোন্ট থিঙ্ক দ্যাট পিপল উইল জাস্ট কনভার্ট টু ইসলাম লাইক দিস, নো। এবং মসজিদের মধ্যে মানুষকে অভ্যর্থনা করা, মানুষকে থাকতে দেওয়া, নন মুসলিমদেরকে থাকতে দেওয়া, ওখানে অভ্যর্থনা করা, এমনকি ওখানে ওরা নিজেদের ধর্মের উপাসনা পর্যন্ত করতে দেওয়া, মূর্তি পূজা না, উপাসনা করতে দেওয়া। ইট ইজ পসিবল, বাট ইট ইজ নট এ রেগুলার থিং। ওয়েন ইট ইজ নিডেড এটা করতে দিতে হবে, নাহলে আপনি দাওয়া দিব কীভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন। এবং মুবাহালা ইজ এ প্র্যাকটিস, বাট ইট ইজ এ ভেরি রেয়ার প্র্যাকটিস। যে কোনো বিষয় নিয়ে আপনি মুবাহালা করতে পারেন না, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়ই আসবে মুবাহালা। এবং এই আমাদের পাক ভারত উপমহাদেশে একটা বিখ্যাত ঘটনা আছে কিন্তু, ওই যে মির্জা গোলাম আহমেদের ফলস নবী দাবি করা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার বিরুদ্ধে মুবাহালা করেছিলেন কে? বিখ্যাত মৌলবী, তার নাম হচ্ছে সানাউল্লাহ অমৃতসরি, যার ঘটনা আমি বলতে যাচ্ছি না। পরিণতিতে অফকোর্স মির্জা গোলাম আহমেদ হেরে গিয়েছিল, অ্যান্ড হি ডাইড এ ভেরি ওয়ার্স ডেথ, বলা হয় টয়লেটের মধ্যে, উইদিন শর্ট টাইম। It is haram for non-Muslim to live in Makkah and Medina. Kintu it is not haram to come to Makkah and Medina for a brief period for a greater good. মনে করেন উদাহরণ আছে যে মক্কা মদিনাতে তো ডেফিনেটলি মক্কাতেও নন মুসলিম অনেক টেকনিক্যাল নলেজওয়ালা লোক এসেছে, গত 50 বছরেই এসেছে টেকনিক্যাল কাজের জন্য, কিন্তু সে ওখানে থাকতে আসে না, স্পেসিফিক কাজের জন্য করে চলে গেছে। এনিওয়ে, আজকের মতো এখানেই শেষ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ রেইজ ইউর হ্যান্ডস অ্যান্ড উই হ্যাভ 5 minutes, I can answer you ইনশাআল্লাহ। আদারওয়াইজ উই উইল কল ইট এ ডে ইনশাআল্লাহ। না, আমাদের সবাই হয়ে আসছে, প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিব। ওকে, হ্যাঁ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।